নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঝাঁপি তো দ্বীপের উপরে পড়ে আছে, বেশ কিছুক্ষণ দুজনকে দেখে যাচ্ছে। তো এবার দ্বীপ বলছে, এই ওঠ ওঠ ওঠ, ওঠ তো। এবার ঝাঁপি উঠতে যাবে কি, তার গলার মালাটা দ্বীপের জামার বোতামের সাথে আটকে গেছে। এবার তার উঠতে পারে না। এবার দ্বীপ বলছে, দাঁড়া দাঁড়া। তখন দ্বীপ অতি কষ্টে মানে মালাটা ছুড়ানোর চেষ্টা করে, তারপর ছুটিয়ে নেয়। তারপর তো দুজনে উঠে পড়ে। তো দ্বীপ বলছে, দেখে চলতে পারিস না, আবার বলছিস মুখে আবার বড় বড় কথা। বলে, এই শোনো, দরজার কাছে কে এসেছিল শুনি? আমি তো আসছিলাম, তুমি আবার হুড়মুড় করে না দেখে বেরিয়ে পড়লে, তোমার জন্য তো আমি উল্টে গেলাম। তখন দ্বীপ বলছে, শোন, তোর সাথে না কথা আমার পেরিয়ে ওঠা সম্ভব না, আর আমার দরকারও নেই। বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো জল খেতে উঠেছিলাম। তখন দ্বীপ বলছে, কেন, ঘরে জল ছিল না? তখন বলছে, ও তোমার জলটা খাই আর তোমার কথা শুনি নাকি? না গো, আমি অত পারবো না, আমি নিজেই জল খেতে গেছিলাম বাইরে। তো তুমি কি করতে উঠেছিলে শুনি? দ্বীপ বলছে, আমি বলতে পারবো না। এই বলে দ্বীপ শুয়ে পড়ে। ঝাঁপি বলছে, ঠিক আছে, তুমি কেন উঠেছিলে এই ব্যাপারটা নিয়ে আমি পরে ভাববো, আগে আমি আমার দিকটা দেখি। এই বলে ঝাঁপিও কিন্তু শুয়ে পড়ে। এরপরে পরের দিন ঝাঁপির জামপোতা থেকে দুজন মহিলা এসেছে। এবার নাকি ও বিভিন্ন গ্রাম থেকে প্রায় 90 জন মহিলা টাকা দিয়েছে, আর তারা সবার টাকা নিয়ে এসেছে। তাই বলছে যে, দিদি, মানে ব্যাংক দিদি বলে ডাকে, ব্যাংক দিদি, তোমাকে না আর জামপোতা এবার থেকে যেতে হবে না, আমরা দুজনেই সবার টাকা তুলে নিয়ে তোমার কাছে আসবো। তখন ঝাঁপি বলছে, বাহ, তাহলে তো খুবই ভালো, তাহলে তো তোমরা দুজন আমার এজেন্ট হলে। বলে, এজেন্ট মানে? মানে হ্যাঁ, তোমরা ক্লায়েন্ট ধরে আনবে, ক্লায়েন্টদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসবে, তাদের সেভিংস আমার কাছে রাখবে, আর আমি সেখান থেকে তোমাদের কমিশন দেব। বলে, কি, এর বিনিময়ে আমরা টাকা পাবো? বলে, হ্যাঁ, অসুবিধে কোথায় বাড়তি টাকা পেতে? তখন বলছে, জানো তো দিদি, তোমাদের আচারের ব্যবসা না প্রচুর নাম করেছে, কল্পনা আচার ভীষণ চাহিদা, তো আমাদেরকেও দাও না গো, আমরাও তাহলে সেল করি, বাড়তি ব্যবসা করতে ক্ষতি কি বলো? বলে, ঠিক আছে, বেশ, তো নিয়ে যাও না। এই বলে ঝাঁপি, ওর কাকিমা সবাই মিলে কিন্তু মানে 2 বাক্স প্রায়, মানে 2 পেটি প্রায় ওদেরকে আচার দিয়ে দেয়। তো ওরা চলে যায়। এবার কাসাই ওখানে বসে আছে, কাসাই খুশি হচ্ছে এসব দেখে, আবার তার মনটাও খারাপ। তো ঝাঁপিকে ডেকে বলছে, ঝাঁপি শোন না, তুই তো তোর ব্যবসার কাজে আবার ব্যস্ত হয়ে গেলি, তুই যে বললি 2 বাড়িকে এক করবি। বলছে, দাঁড়াও কাসাই দি, এটা তো অত সহজ কাজ নয়, অন্তত 2 দিন আমাকে সময় দাও, আমি ঠিক করে দেবো। বলছে, আচ্ছা সত্যি তো? বলে, হ্যাঁ। এই বলে তো কাসাইকে ভরসা দেয়, কাসাই চলে যায়। তো এবার ঝাঁপি বলছে, বলে তো দিলাম, কি যে করব আমি নিজেই তো জানি না, হে মা ছাড়া লক্ষ্মী, আমাকে একটা উপায় দেখাও। এই বলতে না বলতেই দেখা যাচ্ছে ওখান দিয়ে পিসিমণি, তারপরে ঠাম্মি মানে দ্বীপের, আর কাকিমণি, এরা সবাই মিলে মন্দিরে যাচ্ছে। তো ঝাঁপি এবার বলছে, পেয়ে গেছি আইডিয়া। বলে, কিসের আইডিয়া? বলে, সন্ধির আইডিয়া। বলে, সন্ধি? কাদের সাথে কাদের? বলে, দত্তবাড়ির সাথে সন্ধি। এটা শুনে তো তারা একদম অবাক, যে ঝাঁপি সব কি বলছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে ঠাম্মিরা সবাই রেডি হতে শুরু হয়েছে। তো তখন দীপের মা এসেছে, বলছে, আপনারা কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? এই মেয়ের কথাতে আপনারা দত্ত বাড়িতে যাচ্ছেন? নিশ্চয়ই এই মেয়ে মাথা খেয়েছে। এবার দেখছে ঝাঁপি মিষ্টি নিয়ে এসছে। বলে, এই বাবা মিষ্টি নিয়ে, দাঁড়ান, আমি ওর বাবা আসুক, বলছি এক্ষুনি। তখন ঠাম্মি বলছে, এই যাও তো যাও তো, যাকে যাকে বলবে বলে দাও, যাও, ভয় পাই নাকি আমি কাউকে? ঠাম্মি বলছে। বলছে, কাসায়ের মুখে এই মানে কাসায়ের মন খারাপ আমি আর দেখতে পাচ্ছি না, এই একই অশান্তির জন্য আমার মেয়েটা সারা জীবন কেঁদে মরেছে। পিসিমণির কথা বলছে। সে এখন আমার নাতনিটা কাঁদছে। প্রথমে যখন ঝাঁপি দিদি আমাকে বললো, মানে এবার ঝাঁপি কি করে বুঝিয়েছে সেই ব্যাপারটা বলছে আর কি। ঝাঁপি বুঝিয়েছিল ওদেরকে যে, দেখো, এই যে মানে বছরের পর বছর ধরে অশান্তি চলে আসছে, এটা তো সারা জীবন ধরে জুগিয়ে রাখলে হবে না। আমরা তো সবাই চাই যে কাসাইদি নীলুদার বিয়ে হোক, ওরা সুখে থাকুক, তাই না? কিন্তু আমরা যদি ঝগড়া বিবাদটাকে টিকিয়ে রাখি, তাহলে তো কেউই সুখে থাকবে না। তার চেয়ে চলো না, আমরা সবাই মিলে যাই, গিয়ে নীলুদার নামে যে কেসটা করা হয়েছে সেটা তুলে দিয়ে আসি, আর ওদের কাছে ক্ষমা চেয়ে আসি। ছেলেরা তো যাবে না জানো কেউই, আর ওরা গেলে তো ওদের রাগ আর ইগো এটাই বেরিয়ে আসবে। আমরা মেয়েরা বলি না, আমাদের মেয়েদের না ইমোশনের দাম আছে, কথার দাম আছে, জানো তো। তো আমরা বললে আমার মনে হয় কাজ হবে। বলছি, এতে বরফ গলবে, গলতে বাধ্য, মানে এরকম ভাবে ঝাঁপি বুঝিয়েছে ওদেরকে। তো ঠাম্মি তো এবার বলছে, তো আমরা ওই জন্য ভেবেছি যাব। তখন দীপের মা বলছে, যান না, যান, ঘাড় ধাক্কা দিয়ে সব কটাকে বের করবে। তখন ঝাঁপি বলছে, নাও তো বের করতে পারে, আমরা তো কনভিন্সও করে নিতে পারি। দীপের মা তো বলছে, ওরা মেনে নিল, আমি কিছুতেই মানবো না, ওই নীলুর সাথে আমার মেয়ের বিয়ে কিছুতেই দেবো না। তখন ঠাম্মি বলছে, যেই কাজটা অনেকদিন আগেই করতে যাওয়ার কথা ছিল, সেটা এতদিনে যাচ্ছি, তাও ঝাঁপিমা সাহস দিল বলেই যাচ্ছি। ঠাম্মি বলছে, দত্তরা যদি নরম হয়, তাহলে নীলুর সাথে আমি আমার নাতনির বিয়ে দেবো দেবো দেবো। আমাকে আমার ছেলে নাতি কেউ আটকাতে পারবে না। আমার নামও স্বাধীনতা, নামের মানে অর্থটা ডিকশনারিতে দেখে নিও, তাই বলছে। ঝাঁপির শাশুড়ি চলে যায় তার বর আর ছেলেকে নালিশ করতে, কিন্তু কাউকে ফোনে পাচ্ছে না। তো এদিকে তো কাকিমণি ভয় পেয়ে গেছে, বলছে, ঝাঁপি এবার কি হবে, ও তো বলতে গেল। বলে, যাক, অত ভয় পেলে হয় নাকি? দীপের কথা বলছে, ও গেছে কলকাতা ওর কাজে, ফিরতে রাত হবে।
আর বাবা আর কাকা গেছে অন্যদিকে, মানে কি একটা জায়গার নাম যেন বললো, ওখানে গেছে ওদের কালেকশন তুলতে। সেখানে গিয়ে তো ওদের ফোন তোলার পসিবিলিটি খুবই কম, আর যদি বা তুলেও ফেলে, যদি জেনেও ফেলে, তো আমাদেরকে তো ফোনই করবে, কারণ ওখান থেকে তো ফিরে এক্ষুনি আসতে পারবে না, ততক্ষণে আমাদের কাজ সারা হয়ে যাবে। আর আমাদেরকে যদি ফোন করে তো আমরা ফোনটা রিসিভই করবো না, ব্যাস হয়ে যায় ওদের কাজ। ওদিকে ওর মা ফোন করে সত্যিই পাচ্ছে না, তখন একবার ইনকাকে ফোন করে যে ওর কাছে দ্বীপ আছে কিনা। তো ইনকা তখন মায়ের সাথে কথা বলছে, ওর মা তাকে বিভিন্ন যুক্তি বুদ্ধি দিচ্ছে যে তার মেয়ে তো একা পারছে না ঝাঁপির সাথে, তাই তার মা এসে এখন দুজনে মিলে ঝাঁপিকে ডিস্ট্রয় করবে, আর দ্বীপ নাকি সারা জীবনের জন্য ইনকার হবে, তাই বলছে। তো ঠিক সেই সময় দ্বীপের মা ফোন করে খোঁজ নিচ্ছে যে দ্বীপ ওখানে আছে কিনা। তো খোঁজ নেয়, দ্বীপ নেই। ইনকা বলছে, কেন, কি হয়েছে, তোমাকে এত টেনসড দেখাচ্ছে কেন? তো বলছে যে কি করব বলো, ওদিকে ঝাঁপি গেছে সন্ধি করতে ইয়ের সাথে, দত্তদের সাথে। তো এই ব্যাপারটা পুরো জানায়। তো এবার এই ব্যাপারটা ইনকা তার মাকে জানাচ্ছে, দেখো না ঝাঁপি নাকি গেছে সন্ধি করতে, যাক না যাক, ধাক্কা মেরে বের করবে। বলে, তুমি তোমার শত্রুকে এত হালকাভাবে নিচ্ছ ঝাঁপিকে, ওই জন্যই তোমার এই অবস্থা, ওই জন্যই ঝাঁপি জিতে যাচ্ছে। আরে বাবা, ঝাঁপি কিছু না কিছু পসিবিলিটিস দেখেছে বলেই তো যাচ্ছে। এই সন্ধিটা যদি হয়ে যায় তাহলে কত ভালো হবে ভাবো, দ্বীপের নজরেও কত উঠে যাবে, তোমার তো পুরোপুরি একদম জায়গা নষ্ট হয়ে যাবে। তার চেয়ে এমন কিছু একটা করো যাতে সন্ধি করতে গিয়ে আরো বড় যুদ্ধ বেঁধে যায়। তখন তো ইনকা বলছে, বা মা, তুমি তো দারুণ আইডিয়া দিলে, তাহলে এখন আমার রনিতকে লাগবে। তো এবার ওরা না জানি কি করবে। ঝাঁপিরা কিন্তু এবার রওনা হয়ে গেছে। ঠাম্মিকে চুপ থাকতে দেখে ঝাঁপি বলছে, ঠাম্মি তুমি চিন্তা করো না, ওই বাড়িতে তো দিদুন আছে, আর অপমান করলে কতই বা অপমান করবে। তখন ঠাম্মি বলছে, আমি সেসব কথা ভাবছি না রে, আসলে হাওয়া তো একটু গরম থাকবেই, সেসব আমি না হয় সামলে নেব, কিন্তু কাজটা হবে তো। এইরকম গল্প করতে করতে ওরা যাচ্ছে, এই করতে করতে ওরা পৌঁছেও যায়। এবার নেমেই ঠাম্মি বলছে পিসিমণিকে যে তুই যাস না ভেতরে, আবার সেই পুরনো কাটা ঘায়ে নুনের ছিটা পড়বে, তোকে অপমানিত হতে হবে, এইসব যাস না, ছেড়ে দে। বলে, কেন আমি যাব না? ইয়েও বলছে, মানে ঝাঁপিও বলছে, তুমি যেও না। বলে, না, এক যাত্রায় পৃথক ফল হয় কি করে, আমি যাব, আমি অবশ্যই যাব, কিচ্ছু হবে না, আমাকে যদি অপমান করেও আমি কাসায়ের জন্য ওইটুকু অপমান হজম করে নেব, চল তো। আর তুই না আমাদের ক্যাপ্টেন, তুই ভেঙে পড়লে কি করে হবে? বলে, সত্যি বলছো? বলে, হ্যাঁ চল। এই বলে সবাই রওনা হয়। তো এবার ওই বাড়ি ঢুকতেই চঞ্চল দরজা খুলেছে। চঞ্চল বলছে, এই কী ব্যাপার, কী ব্যাপার, দরজা আটকে দাঁড়িয়ে আছে। তখন ঠামি বলছে, এই শর্ত, এই বলে তার সইকে ডাকছে, মানে চঞ্চলদের দিদুনকে। তো সে তো বেরিয়ে এসছে, আরে সই সই, আয় আয় আয়, এত বছর পর এলি, 30 বছর পর, দুই সই মিলে একদম গলা জড়াজড়ি, মানে এরকম ব্যাপার আর কি। খুব খুশি দুজন দুজনকে দেখতে পেয়ে। চঞ্চল বলছে, এসব কি হচ্ছে? চঞ্চলকে ওর ঠাম্মি উল্টে ধমক দিয়ে দেয়। এরপর চঞ্চলের বাবা বেরিয়ে এসছে, কে এসছে দেখছে যে দত্ত, সরকার বাড়ির লোকজন। তো ঝাঁপিকে মিষ্টিটা বের করতে বলছে, মিষ্টিটা বের করে ঠাম্মি হাতে নিয়েছে বা দিচ্ছে। বলছে যে আমাদের বাড়ির কাসায় তোদের বাড়ির নীলু দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে, তো চল না তাদের মানে বিয়ের মাধ্যম দিয়ে আমরা আমাদের পুরনো ঝগড়া অশান্তি সব কিছু মিটিয়ে ফেলি, এইভাবে বলছে। তখন ওই দত্তবাড়ির কর্তা আর কি, চঞ্চলের বাবা, তার কাজের মেয়েটাকে ডেকে বলছে যে যা তো, মিষ্টিটা গিয়ে পুকুর ইয়েতে নর্দমাতে ফেলে দিয়ায়। সেটা শুনে তো যথেষ্ট সবার অপমানে লাগে। ইনকা মাঝখানে কিন্তু একটা কাণ্ড করেছে। ওর বাড়ির যে কাজের মেয়ে, যাকে নর্দমাতে মিষ্টি ফেলে আসতে বললো, সেই কাজের মেয়েটাকে টাকা দিয়ে রেখেছে, টাকা দিয়ে কিছু একটা কারসাজি করতে বলেছে। ফার্স্টে একগুচ্ছের টাকা দিয়েছে, আর সেই মেয়েরও টাকার খুব প্রয়োজন, পরে কাজ হলে নাকি আরও 5,000 টাকা দেবে। তো সেই মেয়েও কিন্তু সেই উদ্দেশ্য পালন করার জন্য একদম রেডি। তো যাই হোক, এবার ঝাঁপিদের খুব অপমানে লাগে, মিষ্টির প্যাকেটটা বড়জন দিচ্ছে আর বলছে নর্দমাতে ফেলে দিতে। আর এখানেই কিন্তু আজকের পর্বটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।